পিউকে স্কুলে ড্রপ করে এখন আমরা এসেছি স্মার্ট বাজারে। এখানে কিছু সকালের হ্যান্ড ওয়াশ আর দই পিহুর খাবার নিয়ে নিচ্ছি। তার সাথে এখন বেশ ফাঁকাই এই শপিং মলটা থাকে সকাল সকাল, নাহলে প্রচুর ভিড় হয়ে যায়। যখন একটু বেলা হয়ে যায় তখন বিলের অনেক টাইম লেগে যায়। তো এই ফাঁকায় সকাল সকাল বেশ ভালো হয় আমাদের শপিংটা করে নিতে। স্কুলে পৌঁছে আমরা কিছু শপিং করে তারপর বাড়ি চলে যাই। মাঝে মাঝেই যখন কিছু দরকার হয় পিউর টিফিন বা কিছু, সেগুলো নেওয়ার জন্য চলে আসি। আর এতটাই ঠান্ডা বাইরে, মানে বলার নেই, এতটাই সকালবেলায় হাত মোজা না পরেছি তাতে হাতের ভেতরে একদম ঠান্ডা ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 6 জানুয়ারি 2026। এখন এই ঘড়িতে বাজছে 8:30। আমরা জাস্ট পিউকে স্কুলে পৌঁছিয়ে স্মার্ট বাজার থেকে কিছু বাজার করে তারপর বাড়িতে এলাম। আর আজকেও এতটাই ঠান্ডা, মুখ দিয়ে এখনও ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে বলে। যদিও রোদটা খুব সুন্দর দিয়েছে, তার জন্য খুব ভালো লাগছে। রোদটা না দিলে তো আরোই ভালো লাগতো না। রোদের জন্য খুব ভালো লাগছে, রোদ দিয়েছে, দেখাচ্ছে ওয়েদারটা কেমন। আর সকাল থেকে মানে বেরোচ্ছি, ভিউ তো কিছুতেই ঘুম থেকে উঠতেই চাইছে না, কারণ এতটাই ঠান্ডা। তবুও যা হোক করে ঘুম থেকে উঠিয়ে ওকে স্কুল পাঠানো হয়েছে। যদি 8টার থেকে স্কুলটা হতো একটু ভালো হতো, কারণ বাচ্চা তো খুব অসুবিধা হয় সকাল সকাল এই ঠান্ডায় নিয়ে যেতে। আর কালকের তো ওয়েদারটা আরও চরম মানে খারাপ ছিল। কালকে তো একদম রোদ দেয়নি, আজকে তবু রোদটা দিয়েছে। আজ তো বেশ ভালোই রোদ দিয়েছে, রোদ একদম ঝলমলে আকাশ, তার সাথে যদিও বাতাস বইছে, বাতাস বওয়ার জন্যই যেন মনে হচ্ছে হাড়ের মধ্যে হাওয়াটা ঢুকে যাচ্ছে পুরো, এতটাই বাতাস বইছে। বেশ ভালো রোদের জন্য, রোদে একদম আমরা সকাল হলেই আমরা বাইরে বেরিয়ে যাই, একদম রোদে বসি, কারণ ঘরের ভেতরে থাকাই যায় না, এতটাই ঠান্ডা হয়ে যায় বাড়িটা। এখন চললাম পিউকে আনতে, 10:20 বেজে গেছে ঘড়িতে। দ্বীপ রোদে ছিল, রোদে বসে দাঁড়িয়ে ছিল, কারণ রোদটা বেশ ভালো লাগছে যেহেতু, তাই রোদেই এখন দাঁড়িয়ে আছে। এরপর পিউকে আনতে যাই। পিউকে নিয়ে জাস্ট এলাম। পিউ তো আসা মানে ওর দুষ্টুমি শুরু হয়ে যায় প্রচণ্ড। আর এসেই ঢুকতেই যায়নি, বাইরেই তুতানকে দেখতে পেয়েছে, তুতানের সাথে ওখানে খেলাধুলো শুরু হয়ে যাচ্ছিলো। তারপর এসছে, আজকে ওদের এক বন্ধুর বার্থডে ছিল, তো তার জন্য দেখি কি কি দিয়েছে। তার সাথে বাড়ির কাজ আছে, এসেই স্কুলে কি কি করেছে তো সেগুলো দেখায়, স্কুলে কি কি করেছে। এই তো কি দিয়েছে আজকে, হ্যাঁ এটাই রং করবো আজকে, ঠিক আছে, এটাতে রং করবো আজকে। হুম আজকে স্কুলে এক বন্ধুর ওর জন্মদিন ছিল, তো তার জন্য একটা চকলেট দিয়েছে, তার সাথে একটা করে রং পেন্সিলের। আজকে এটাই করে রং করবে, ঠিক আছে। আর তার সাথে কেকও দেয়, কেকটাও টিফিন বক্সে থাকে, দেখাও তো। খাতা দেয়নি মনে, কত বড় কেক। ঘরের কেকটা পুরোটা খাইনি। ও একটা ঘরের কেক ছিল, এটা ঘরের ছিল, আর এটা স্কুল থেকে দিয়েছে, মানে যার হ্যাপি বার্থডে ছিল তার। বেশি টিফিন খাইনি না, মানে এই কেকটা ছিল বড় ছিল, মানে এটা আরো অর্ধেকটা ছিল, অনেকটা বড়, দুভাগ করে, ওটা হাফ হাফ করে দিত, দুভাগ করে দুভাগ। কালকে পুরোটা খেয়েছিল, কিন্তু আজ দেখছি খাইনি। আজ বিস্কুট একটা আছে, বাকি খেয়েছে ঠিকঠাক। রংগুলো কাউন্ট করছে কি কি কালার আছে। এই খাবে কেকটা? খাই দেবো? স্কুল থেকে এসেই পিওর শুরু হয়ে গেছে, বলেছে এই গাড়ি নিয়ে বাইরে বেরোবে। মাসির কাছে এবার হাতে হ্যান্ড ওভার করে আমরা অফিসের জন্য চলে যাবো। ডিপ অলরেডি অফিস চলে গেছে, আমার এরপর অফিস যাওয়ার টাইম। আর এই তুতান দেখেই ছুটেছে আমাকে, হ্যাঁ 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 হ্যাঁ, আর মোবাইল পকেট থেকে মোবাইলটা বার করছে, পকেট থেকে মোবাইল বার করে শুরু হয়েছে। এই হচ্ছে তুতান।
হুম। আর পিউ এদিকে গাড়ি নিয়ে খেলাধুলো করছে, আমার পকেটে ঢুকিয়ে দিচ্ছে তো তার মোবাইলটা। ঢুকে দাও। হুম। দিদি দিদি তুতার মাঝে মাঝে দিদির সাথে মারপিট হয়, এখানে রেখে দিলাম। হুম। আমার হাত ধরেছে, হাত ধরে এবারে নিয়ে যাচ্ছে কোথায় দেখি। দাঁড়াও। এখানে খেলাধুলো চলছে, এক এক করে সব বন্ধুরা আসছে। পড়ে যাবে একটু, তো দিয়ে দে ফোনটা। ফোনটা দিয়ে দে। আরে পার্সেল আছে তো, পার্সেলটা দিয়ে দে, ফোনটা দিয়ে দে। পিহু তো গাড়ি নিয়ে বাইরে গেছিলো, বাইরে গিয়ে গাড়ি থেকে একটু পড়েছে, পড়ে একটু এখানে লেগেছে দাগ, আঁচড় কেটেছে। এই যেহেতু সান ছিল সিমেন্টের জায়গা, তার জন্য চিড়ে গেছে, একটু লেগেছে, তো ওষুধ লাগিয়ে দিলাম ওকে। আর একটু কান্নাকাটি হয়েছে, যেহেতু বড় হয়েছে তবু কান্নাকাটিটা কম, না ছোটোবেলায় তো আরও বেশি কান্নাকাটি করে। এখন ঘড়িতে বাজছে 6:30, অফিস থেকে জাস্ট এসেই পিহুকে নিয়ে বাইরে বেরিয়েছি। পিহু একদম কাঁধে চেপে, ওখানে কী কিনতে গেছিলাম দেখাও তো। পিহু এসেই বলছে আমি বাইরে যাব, ওর জন্য 2টো চকলেট কিনে দিয়েছি। পিহু এসেই ওর 3টে চকলেট খাওয়া হয়ে গেল, শর্টস যেগুলো কিনেছিলাম। তারপর যেহেতু এখন শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি তো হচ্ছে, তো তাতে যাতে একটু ঠান্ডার মাঝেও যাতে শরীর ঠিক থাকে তার জন্য ঘরোয়া উপায় এই তেল মালিশ করে দেওয়া হচ্ছে পায়ে। তেল মালিশ করে দিলে অনেকটা ভালো থাকে, নাহলে যা ঠান্ডা পড়েছে, সকালবেলায় স্কুল যেতে হয়, সকালবেলায় দেখছি অনেকেই স্কুল যাচ্ছে না, খুব কম ছেলেরাই এখন স্কুল যায়, কারণ সর্দি কাশি তো লেগেই আছে। তো পিহুকে যাতে ঠিক রাখা যায় তার জন্য এই তেল মালিশ এখন চলছে। প্রত্যেক দিনের মতো এখন এসছি ব্যাডমিন্টন খেলার জন্য, মোটামুটি এখন আধ ঘন্টা ধরে ব্যাডমিন্টন খেলা হবে। আর ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, মানে নাক এগুলো সব লাল হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা পড়েছে এখানকার। হাড়ের ভিতরে ভিতরে মনে হচ্ছে যেমন ঠান্ডা আসছে। তো দেখাচ্ছি কেমন খেলা চলছে। এখন একটা পার্টি খেলছে, তারপর আমি নামবো। এখানে খেলা চলছে, এখানে একটা পার্টি সিঙ্গেল খেলা হচ্ছে, এখন ডবল খেলা হয় না, একজনের একটু চোট পেয়েছে তাই একজন আসছে না, তার জন্য ডবল খেলাটা আমাদের বন্ধ হয়ে গেছে। আরেক কিছু লোকজন বেশি থাকলে বেশ ভালো হতো খেলাটা, এটাই লোক কমের জন্য সিঙ্গেল খেলা হচ্ছে। আর সিঙ্গেল খেলাতে প্রচণ্ড কষ্ট হয়, বেশ ছুটাছুটি বেড়ে যায় এগুলো, তো ডবল হলে ভালো সেটা। তবে ওই সিঙ্গেল খেললে একটু শরীরচর্চাটা বেশি হয়, বেশ ভালোই ছুটাছুটি হয়, ঘাম এই শীতেও ঘাম দেয় পর্যন্ত। এখন ঘড়িতে 8:30 বেজে গেছে, পিহুর কিছুটা হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, এরপর আবার হোমওয়ার্ক নিয়ে বসেছি, মা কিছুটা করিয়েছে, এবার আমি কিছুটা নিয়ে বসেছি হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য, কালকে স্কুল আছে আবার। কিন্তু এখন এই ঠান্ডাতে এতটাই জবু তবু অবস্থা, সকাল সকাল ঘুম কিছুতেই ভাঙে না, যেটা আগে বললাম। তো যাই হোক, ওর স্কুলের হোমওয়ার্কগুলো এবার বসিয়ে করাই, দুজন মিলে বসেছি, আমি, ওর মা আর পিহু, 3জনে মিলে আমরা গল্প করতে করতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবো এবার। কালকে আমাদের যে কেসরি 2 ছিল সেই মুভিটা পুরোটাই দেখা কমপ্লিট হয়ে গেছে, তাই আজকে সেরকম আর কিছু মুভি নেই দেখার, অলরেডি বেজেও গেছে ঘড়িতে 9:30, তাই আর সেরকম মুভি দেখারও নেই, আর দেখছিও না। আর পিহু আজকে খুব মন দিয়ে খেলাধুলো করছে, এখানে সমস্ত খেলার সরঞ্জাম বার করেছে, নাহলে অন্য দিন টিভি দেখে, না হলে কার্টুন দেখে মোবাইলে, আজকে আর সেসব না করে সন্ধ্যে থেকে বেশ ভালো এখানে খেলাধুলো করছে। এটাই ভালো হয়েছে, না হলে প্রত্যেক দিন ওকে টিভি দেখতে হয়, না হলে কার্টুন দেখতে হয়। ও নিজের মতো করে, মনের মতো করে খেলাধুলো করছে। আর এই যে এখানে আমরা একটা বাল্ব জ্বালিয়ে রাখি, যেহেতু এখন 100 ওয়াটের একটা বাল্ব, যেহেতু এখন শীত, তাই এটা আমাদের রুম হিটারের মতো কাজ করে, এটা আস্তে আস্তে ঘরটাকে একটা কন্টিনিউয়াসলি গরম করতে থাকে।
তো এটা খুব আমাদের কার্যকরী। এটা ছোটোর থেকেই, যখন পিউজ খুব ছোট ছিল তখন থেকেই এরকমভাবে আমরা ঘরটাকে গরম করে রাখি। রুম হিটার ইউজ করি না, রুম হিটারে খুব তাড়াতাড়ি ঘরটা গরম হয়ে যায়, তো এটাতে আস্তে আস্তে খুব ভালো গরম হয়। পিওর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের ডিনার। এখন এই কদিন একটু ভাত খেতে চাইছে না, জানি না কেন, নাহলে মাঝে বেশ ভালো ভাত খেত। তো এখন ভাত না খাওয়ার জন্য ওকে স্যারেলেক খাওয়ানো হচ্ছে রাতে। এখন এই কদিন স্যারেলেকই খাওয়ানো হয়। আর এইভাবে আমাদের আজকের দিনটা কাটলো। আর পিওর ব্লগ আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।